আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বয়স শুনেই বুঝতে পারতেছেন যে কতটা ভালো আছি। তো প্রতিদিন মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে, কথা মুখ দিয়ে কি বের হচ্ছে না, নাকে হচ্ছে কথা বেড়ে যাচ্ছে। তো আজকে 3 দিন ধরে হচ্ছে কিন্তু ভীষণ ভাবে অসুস্থ। তো আজকে হচ্ছে বেশি, মানে ঠান্ডাটা এত পরিমাণ লাগছে কি বলবো। আর গলা ব্যথা যেমন, কাশি, আর সকালে তো মানে ঠান্ডায় গলা ব্যথায় কাশতে কাশতে মানে আমি 2-3 বার অলরেডি বমিও করছি। বমির সাথে যে মানে দেখি রক্ত বের হইতেছে। তো জানি না যে হঠাৎ করে কি হয়ে গেল, খুব চিন্তিত লাগছে। জন্য কথা বলতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। আর যে যেখান থেকে ভিডিও দেখবা স্কিপ না করে আপুরা দিদিরা দয়া করে ফুল ভিডিও দেখবা। যেহেতু এত অসুস্থ শরীর নিয়ে হচ্ছে ভিডিও করতেছি, আর যে প্ল্যাটফর্মে আমরা ঢুকছি কাজ করতেছি, প্রতিদিন ভিডিও না দিলে কিন্তু নয়। এছাড়া এর আগে কয়েকদিন আগে কিন্তু একটা না 2-3 দিন ভিডিও দেওয়া হয়নি, মানে 15 দিনের মধ্যে মনে হয় 10 দিন না 7-8 দিন হয়েছে এরকম ভিডিও দেওয়া হয়নি। আর চ্যানেলের বয়সও দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই জন্য চিন্তা করলাম যে কষ্ট হইলেও একটু কথা বলি। আর যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে তোমরা ভিডিও দেখতে পারো। তো আর মানে ঠান্ডা লাগলে আর এত পরিমাণে জ্বর শরীরে, কি বলবো, কম্বল হচ্ছে গায়ে দিয়ে বসছি। যতই শীত হোক আমি কিন্তু কখনো ওরকম ভাবে কিছু পরি না। হয়তো দেখা যায় বাইরে গেলে শাল টাল এমনি একটু পরা যায়, এছাড়া শীতে যতই শীত পড়ুক আমার না কেমন যেন কিছু পড়তে ভালো লাগে না। তো আজকে কিন্তু সোয়েটার পরা ছিল সারাদিন, একটু আগে হচ্ছে খুলছি আর কি। আর এখন কম্বল গায়ে দিয়ে বসছি। তো যে কথা বলতে মূলত ভিডিওতে আসা, ইতিহাপুকে কিন্তু সবাই চিনেন, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার ইতিহাপুর সাথে করা। তো ও হচ্ছে হঠাৎ করে কালকে গ্রামের বাড়ি চলে যায় আর বাবার অসুস্থতার কথা শুনে। তো মানে কি বলবো, আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো তার বাবা হচ্ছে রাত 2টা বাজে ইন্তিকাল করেছেন। তো 1:40, হ্যাঁ, তার বাবা হচ্ছে রাতের 1টার দিকে ইন্তিকাল করেছেন। তো 1:40 হচ্ছে আমাকে ফোন দিচ্ছে রাত্রের বেলা, ওর ভাবি আর কি, এক চাচাতো ভাবি ইতির ফোন দিয়ে দেখি ভিডিও করে দেখাইতেছে, ইতি চিৎকার করতেছে, মানুষজন পাশে সবাই। তো আমি বলতেছি যে কি হয়েছে, ভাবি বলতেছে যে ইতির বাবা তো নাই, মারা গেছে। তো শোনার পরে আমি নিস্তব্ধ হয়ে গেলাম, এতটা খারাপ লাগছে কি বলবো। আর আঙ্কেল কিন্তু মানুষের না এখন কি আর আগে কি বলে না যে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই, আর রোগের কাছে ছোট বড় মানে না। তার বাবার কিন্তু মরার ওই বয়স হয়নি, আল্লাহ পাকের পছন্দ হয়েছে, নিয়ে গেছে। আঙ্কেল হচ্ছে ক্যান্সার হয়েছিল। তো লাস্ট এবার যখন ঢাকা থেকে যায় বাসায় আসে আর কি, তখন আমি রুটি বানাইছিলাম, গরুর গোশত রান্না করছি। তো তখন হচ্ছে দিছি, আমার বলে যে যাওয়ার সময় যে মা ভাত খাইতেন না, তোমার তরকারি দিয়ে আজকে 2টা রুটি খেলাম। তো শোনার পর আমার ভীষণ ভালো লাগছে। তারপর বলতেছে আঙ্কেল আরো খাবেন, দিব? বলতেছে না মা আর খাবো না। ব্যবহার খুবই ভালো, মানে যে মানে গ্রামের মানুষ আছে না, ঢাকাতে এসে কিন্তু এরা টিকতে পারে না, থাকে না, কখনো ওরকম আসে নাই। বাট এই রোগ হওয়ার পরে কিন্তু আসার পরে 2 দিন বা 3 দিন, যেদিন আসছে একদিন এরকম থাকা পড়ছে। ব্যবহার এতটাই ভালো ছিল, ভালো মানুষ বেশি দিন পৃথিবীতে বাঁচে না, আল্লাহ পাক রাখে না। মা ছাড়া মানে কখনো কথা বলে নাই, ব্যবহার এতটাই ভালো ছিল। তো সবাই দোয়া করবেন ইতিহাপুর বাবার জন্য, তাকে যেন আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করে, আর পরিবারের সবাইকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। আর তাদের বাড়ি কিন্তু অনেক দূরে এখান থেকে মাদারীপুর। তো ঢাকা থেকে মাদারীপুর যেতে মোটামুটি 3 ঘন্টার মতো সময়, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। আর আমি যে যাব ওরকম মানে ওরকম পরিস্থিতি থাকলে অবশ্যই যাইতাম, কারণ এদিকে নিজের শরীর 2-3 দিন ধরে ভীষণ ভাবে অসুস্থ। আর এরকম একটা ফ্ল্যাট একা রাখা, আর সাউন্ড একা রাখা কিভাবে যাব। আর বিশেষ করে পাশের ফ্ল্যাটে হচ্ছে ডাকাতি হয়েছে 2 দিন আগে, আজকে আবার এক ফ্ল্যাটে হয়েছে, মানে আমাদের এই বাড়িতেই।
তো এগুলো দেখার পরে সিসি ফুটেজের যেই সব ধারণাগুলো দেখলাম যে ডাকাত কিভাবে ঢুকছে কিভাবে নিছে, দেখার পর হচ্ছে আমার এই শরীর কাঁপতাছে যে একা থাকাটা। কম বেশ রুমে কিন্তু টুকটাক সবারই কিছু থাকে, সামথিং টাকা পয়সা বা স্বর্ণ গহনা, টুকটাক বেশি না থাকলেও টুকটাক করে কম হলো থাকে। আর ঘরের ভিতরে তো মাল সাবান কম বেশি সবাই আসে বা থাকে। আমার ভিতরে না এইসব দেখার পর একটা ভয় ঢুকে গেল। তো ইতি আপু অনেক কান্নাকাটি করতেছে, ভাবিরে কল দিলাম, সবার সাথে কথা বলছি। অনেকে বলতেছে এখানে, ভাবি বলতেছে তুমি গেলা না, কেমন হইলো, যে পরিস্থিতির শিকারের জন্য যেতে পারলাম না, এজন্য মনটা হচ্ছে ভীষণ ভাবে খারাপ আর কি। তো এই জন্য ক্যামেরার সামনে একটু আসলাম, যে অসুস্থ তো কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই হচ্ছে ইতি আপুর বাবার জন্য দোয়া করবেন। তো কিছু ভিডিও হচ্ছে একটু আগে করা আছে, দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। আর সবাই একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। মানে যে অবস্থা খুব খারাপ লাগতেছে, আরো হচ্ছে শীত, কথা বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তুমি আমার মতো কয়েকদিন আমি ভাই চাপাই না খাওয়া কি কবিতা আবার খাওয়াই না, আমি আপনার দিকে খাওয়াইতে সেটা খাওয়া ভিডিও করতেছে। দেখেন আমি হচ্ছে অসুস্থ দেখে সবার ভালোবাসা হচ্ছে বেড়ে গেছে আমার জন্য। তো এটাও হচ্ছে ভাবি একদম কমপ্লিট আর কি রেডি করে নিয়ে আসছে। কি কি দিচ্ছেন ভাবি এখানে? কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো, ডিম, চালের গুঁড়া। ও তো কি কি দিয়েছে ভাবি তা তো শুনলে নেই। আর কথা বলতে আমরা নাকে বাজতেছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে আর অনেকটাই হচ্ছে অসুস্থ হয়ে গেছি। সারাদিনই শুয়ে আসছিলাম, আজকে কিন্তু রান্না বান্না কিছুই হয়নি, রান্না বান্না করিনি, ছিল কালকের রান্না, তাই হচ্ছে শাওন কটা খাইছে। তো ভাবি বলতেছে যে সব কমপ্লিট করে বাসা থেকে নিয়ে আসছি, এখন শুধু ভাজলেই হবে। তো এটা হচ্ছে এখন ভাজা হবে, ফ্রাই প্যান বসায় দিছি। বিসমিল্লাহ। এটা কিন্তু হচ্ছে আরেক ভাবি, বড় ভাবি না। তো বড় ভাবি হইলে হচ্ছে সে নিজেই মানে ভেজা খাওয়াইতো, আর এই ভাবি বলতেছে সে নাকি পারে আর কি, আমাকে বলতেছে যে একটু ভাজো। তো ভাবি হচ্ছে সব কমপ্লিট করে নিয়ে আসছে, আয়না বলতেছে যে ভাজার জন্য। তো বসে বসে হচ্ছে একটু ভাজা দিয়ে আর কি সবাই মিলেই হচ্ছে খাওয়া যাবে। এই যেটির মধ্যে এক একটা দিছো না, পাতলা করুন যাবো না। টমেটো টমেটো তো এই যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর চাপটি হয়ে গেছে। আমি যে মনে করি যে কাজ যেটাই করি এটাই সঠিক, কারণ রাহেগার বেশি দিনের বাঁচুন না। কেন? তরকারিতে একবার লবণ দিলে লাগে না, তারপরে মানে যে কোনো জিনিসে আমি একবার পানি দিয়েছি কই বলে এখন আরে লাগলে আবার দিই। আমি ভাবছিলাম যে চাপটি বুঝি উঠবো না, তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর উঠছে আর কি। এটা কিন্তু বেশি পাতলা হবে না, কারণ হচ্ছে ভাবি এখানে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা অনেক দিছে, তো পাতলা করতে গেলে হচ্ছে ই হয়ে যায়। আর একটু হয়তো এটা একটু পাতলা করলে দেখেন, আর পাতলা করবো নাকি এইভাবে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখ খাইলে যদি মহিলা লাগে পাতলা পাতলা তো কিনে না খাও। ভাবি বলতেছে খাইলে যদি মুখে না লাগে পাতলা পাতলাটা খাইলাম কি, পাতলাটারও কিন্তু একটা স্বাদ আছে, মুসমুসা লাগে। ওইটা তো আর এত কিছু না দিলে আর একটু পাতলা করলে শুধু উপরে ডিম দিয়ে খাই। হ্যাঁ শুধু ডিম দিয়ে রাখো। তো আমি প্রথমে ভাবছিলাম যে চাপটি হবে না, কিন্তু মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এটা হচ্ছে ডিম চাপটি, ডিম যে উপরে দেয় তা না, ভাবি হচ্ছে একসাথে এগুলো দিচ্ছে আর কি। তবে যে মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে কিন্তু উঠে গেছে চাপটি। যে হয়ে গেছে চাপটি। একটু বড় হয়েছে এটা উঠলে লাবিব। মাশাআল্লাহ আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে কেন চাপটি। ওদিন রাত্রে ইতিহাস চাপটি বানাইছিল, লাইট দিয়ে থাকে উঠান যায় না, কি জানে ভালো হয়নি ওদিনের চাপটি। আরেক ড্রাম গোলে নিয়ে
আটা দিয়ে সুন্দর হয়। আটাটা ট্যাক ট্যাক করে বুঝছে না, চাইলের আটা একটু শক্ত হয় না, মজা লাগে। এই এদিকে আম্মু মেয়েরা তো এই যে হয়ে গেছে মাশাআল্লাহ। তো চাপটি হচ্ছে যে অলরেডি ভাজা হইতাছে মাশাআল্লাহ। আর যেখানে কিন্তু ভর্তাও নিয়েছি, ফ্রিজে কিন্তু ভর্তা ছিল, যে আম্মু যে পাঠাইছিল ওই ভর্তা, ওইখান থেকেই হচ্ছে খাওয়ার জন্য ফ্রিজের মধ্যে নেওয়া হয়েছে আর কি। তো গরম গরম চাপটি ভাজা আর সাথে সাথে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। ভাবি খাও না কেন? তো চাপটি হচ্ছে অলরেডি ভাজা হয়ে গেছে, অফ ক্যামেরায় হচ্ছে সব ভাজা নিছি। আর এই যে হচ্ছে ভর্তা, আর ভাইয়ারে তো দুইটা দিয়ে আসছেন না ভাবি, ভাইয়াকে হচ্ছে গরম গরম আর কি দুইটা ভাজা পাঠাইছি এই আর কি। আমরাও খাইছি, তো এখন হচ্ছে খাবো আবার বাকিগুলো আর কি। হ্যাঁ নেন খাওয়া শুরু করেন, ভাইয়ার আরেকটা দিয়ে আসেন। আর এই যে এখানে নিয়ে এসেছে ভাবির ছেলের জন্য, লাবিবের জন্য। ও হচ্ছে ঝাল খেতে পারবো না, এই জন্য এটা হচ্ছে মিষ্টি দিয়া চিনি দিয়ে আর কি ওরে ও ঝাল খেতে পারবো না, এই জন্য এটা হচ্ছে আটার মধ্যে ভাবি চিনি দিয়া হচ্ছে গুইলা দিছে। লাবিবের জন্য হচ্ছে মিষ্টি। তো যে মিষ্টি চাপটিও বানানো অলরেডি হয়ে গেছে, তো বানানো শেষ আর গরম গরম কিন্তু আমাদের খাওয়া শেষ। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।